শাহবাগী আন্দোলন করে, আমরা যদি পাবো, আমরা যত যেখানে আন্দোলন করি না কেন 100 বছরও এই সমস্যার কখনো দূর হবে না। আমাদের সমাজে যতদিন পর্যন্ত নাচ গান এবং অশ্লীল কন্টেন্ট সমাজের মধ্যে থাকবে এবং যতদিন পর্যন্ত ইন্টারনেটের মাধ্যমে আমাদের বাচ্চাদের হাতে যুবকদের হাতে যতদিন পর্যন্ত এক একটা খারাপ ভিডিও থাকবে, ঠিক ততদিন পর্যন্ত সমাজ থেকে আমরা অশ্লীল কাজ, জিনা, ব্যভিচার আমরা কখনোই দূর করতে পারবো না। এখন আমাদের একেবারে সংক্ষিপ্ত কথা, আমরা যদি এই সমস্ত সমস্যাকে দূর করতে চাই আমাদের সমাজ থেকে, অশ্লীল কন্টেন্ট এবং মেয়েদেরকে পণ্য হিসাবে উপস্থাপন করা, বিলবোর্ডে, আমরা রাস্তাঘাটে হাঁটতে পারি না, বিলবোর্ডের মধ্যে মেয়েদেরকে পণ্য হিসাবে উপস্থাপন করা, নাটক, উপন্যাস, মুভি, সিনেমা, বইপত্র, কথা প্রত্যেকটা জায়গায় আমাদের মা বোনদেরকে খারাপ উস্কানি দেয়া, তাদেরকে উস্কানি দিয়ে খারাপ কথা লেখা এবং এটাকে সাহিত্য হিসাবে পেশ করা, এই সমস্ত কাজ আমরা যদি বন্ধ না করি আমাদের সমাজ থেকে কখনোই জিনা, ব্যভিচার আমরা কখনোই দূর করতে পারবো না। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সমস্ত কথার উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিতি এই পর্যায়ে দর্শকদের শাস্তি শরিয়া অনুযায়ী কার্যকর করা দরকার, এটা সব দিক থেকে দাবি উঠছে। তো দর্শকের শাস্তি কেমন হবে, কিভাবে হবে ইত্যাদি বিষয়ে পর্যায়ে বক্তব্য রাখবেন ডক্টর মেহেদী হাসান ভাই। এই পর্যায়ে বক্তব্য রাখবেন ডক্টর মেহেদী হাসান ভাই। আসসালামু আলাইকুম। আমরা সবাই ধর্ষকের শাস্তি চাই, তাই না? ধর্ষকের শাস্তি কি হতে পারে? মৃত্যুদণ্ড। সবাই মৃত্যুদণ্ড চাচ্ছে, বিভিন্ন জায়গায় মঞ্চ করে চাওয়া হচ্ছে, আমরা চাচ্ছি। এখন মৃত্যুদণ্ড হলেই ধর্ষণ বন্ধ হয়ে যাবে? মৃত্যুদণ্ড হলেই ধর্ষণ বন্ধ হয়ে যাবে? শরিয়া অনুযায়ী আল্লাহ কি শাস্তির বিধান দিচ্ছে? দুর্গা মেরে অথবা পাথর মেরে হত্যা, সেটা করলে কি ধর্ষণ বন্ধ হয়ে যাবে? সেটাতেও ধর্ষণ বন্ধ হবে না। এটা ইসলাম একটা কমপ্লিট জীবন বিধান। এর একটা অংশ কপি পেস্ট করে আপনি একটা জায়গায় লাগাই দেবেন, সব চেঞ্জ হয়ে যাবে, বিষয়টা এমন না। আপনার পারিবারিক জীবন ব্যবস্থা, সামাজিক জীবন ব্যবস্থা, রাষ্ট্রীয় ব্যবস্থা কেমন, এটার উপরে ডিপেন্ড করবে অনেক কিছু। আপনি পরিবারের পর্দাহীনতা, পরিবারের অবক্ষয়ের পরিবেশ তৈরি করে রাখবেন, আপনার পরিবার ধ্বংস হবে। আপনার সমাজে ফ্রি মিক্সিং চালু থাকবে, আপনার সমাজে অবক্ষয়ের রাস্তাগুলো খোলা থাকবে। আপনি যতই কঠিন শাস্তির বিধান আনেন না কেন, এই সমাজ থেকে ধর্ষণ চলে যাবে না। আমরা দেখতে পাই ইউরোপ, আমেরিকা, এদের আইনের শাসনের অনেক স্ট্রং অবস্থা বলা হয়। সেখানে ধর্ষণের যে অবস্থা, বাংলাদেশের মতো দেশ অথবা আফগানিস্তান, সিরিয়া, এই সমস্ত দেশগুলোতে ধর্ষণ কাছে অনেক বেশি কম। আমরা দেখতে পাই ইসলামিক শাসন ব্যবস্থা যে সমস্ত সমাজে ছিল, সেখানে ধর্ষণ কম ছিল। কেন কম ছিল? আমাদের এই জায়গাটাতে আসতে হবে। কারণ সেখানে পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠিত ছিল, ব্যক্তি জীবনে ইসলাম ছিল। ধর্ষকের সর্বোচ্চ শাস্তি এটা প্রণয়ন করা একটা ভয়। আরো অনেকগুলো ভয় আছে, আল্লাহর ভয়। একজন মানুষের জীবনে যদি ইসলাম থাকে, সে আল্লাহর ভয় থেকে ধর্ষণ থেকে বিরত থাকবে। একজন মানুষের যদি সামাজিক জীবন, পারিবারিক অনুশাসন স্ট্রং থাকে, সেটাকে একটা বিরত রাখবে। আমাদের কমপ্লিট একটা সিস্টেমের দিকে আগাতে হবে। এই সেকুলার সিস্টেমকে চেঞ্জ করে ফেলতে হবে। আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আমাদের অত্যন্ত
মহাজন জাকারিয়া মাসুদ ভাই। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জাকারিয়া মাসুদ ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে ভাইয়েরা বলতেছেন একটা কথা যে ধর্ষণের বিচার চেয়ে কোনো লাভ নেই। কেন লাভ নেই? কারণ আমাদের এই সমাজ নিজে ধর্ষককে প্রডিউস করে। আপনারা জানেন আজ থেকে 9 বছর আগে আমাদের বোন, মুসলমান বোন, আমাদের সমাজের বোন, আমাদের রাষ্ট্রের বোন, ইভেন আমাদের শাহবাগী যারা দাবি করে মেয়েদের অধিকার, নারী অধিকার, তাদের বোন চৌমুকে হত্যা করা হয়েছে বিশেষ একটা জায়গায় ধর্ষণের পরে। প্রথম আলোর রিপোর্ট, আজ পর্যন্ত সেটার বিচার হয় না। আপনারা সাগর রুবিন হত্যাকাণ্ড দেখছেন, 450 বারের বেশি তাদের তদন্ত প্রতিবেদন শুধু পেছানো হয়েছে, কোনো বিচার হয় নাই। আপনারা দেখেছেন এর সাংবাদিক তৃতীয় রাং একে রেপ করে তার বাসা থেকে উলঙ্গ করে ফেলে দিয়েছে আমাদের ডেইলি স্টারের এক মহান গুণধর নির্বাহী সম্পাদক। তার কোনো বিচার এই বাংলার মাটিতে হয় নাই। আপনারা কালকে দেখেছেন ইফটিজিং এর প্রতিবাদ করেছিল একজন নারীর পিতা, সেই পিতাকে কুপিয়ে জখম করেছে ইফতিজার সঞ্জয় রায়। আজ পর্যন্ত তার কোনো বিচার হয় নাই। আপনারা বাংলাদেশের এক শাহজাদার কথা জানেন, আমরা তার নাম বলতেছি না, সবাই জানেন। সেই শাহজাদা যখন ধর্ষণের পরে দুনিয়াকে হত্যাকাণ্ডের দিকে ঠেলে দিল, এই শাহজাদার আজ পর্যন্ত কোনো বিচার হয় নাই। আপনারা আলেপের কথা জানেন, এই আলেপ রোজা অবস্থায় এই রমাদান মাসে আমাদের বোনকে ধর্ষণের পর, উপর্যুপরি ধর্ষণের পরে তাকে হত্যাকাণ্ডের দিকে ঠেলে দিয়েছে। এই বোন নিজের ইজ্জতের অভিমানে আস্তে আস্তে মুখে মুখে মারা গিয়েছে। আজ পর্যন্ত আলেপের কোনো বিচার। রাষ্ট্র আমাদের টাকা দিয়ে কেনা খাবার এই আলেপকে বসে বসে খাওয়াচ্ছে। এবং আমরা শুনতে পেয়েছি আলেপকে স্পেশাল প্রিজনে রাখা হয়েছে, যেখানে সে ইন্টারনেট সুবিধা পাইতেছে, এসির সুবিধা পাইতেছে। তো আমরা এই রাষ্ট্রের কাছে কখনো ধর্ষণের বিচার চাই না। কেন চাই না? কারণ এই সিস্টেম ধর্ষক প্রডিউস করে, এই সিস্টেম টাকা দিয়ে সে ধর্ষককে প্রোটেকশন দেয়, এই সিস্টেম ধর্ষককে এসিওয়ালা ওই জেলের মধ্যে থাকার সুবিধা করে দেয়। আমরা এই সিস্টেমের কাছে ধর্ষণের বিচার চাই না, আমরা এই সিস্টেমের পরিবর্তন চাই। আমরা জানি আপনারা লয়ের কথা বলেন, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, দ্রুত বিচার ট্রাইব্যুনাল, কোনোটাই আমাদের বোনের ইজ্জতের সুরক্ষা এই যাবৎ দিতে পারে নাই। কিন্তু আমরা দেখেছি আজ থেকে 2 বছর আগে স্বাধীনতা পাওয়া আমাদের ইমারত আল ইসলামিয়া, যখন তারা তাদের টোটাল সিস্টেমকে পরিবর্তন করে শরিয়ার আইনের আলোকে তাদের দেশ সাজাইছে। আপনারা ওয়েস্টার্ন মিডিয়াকে জিজ্ঞাসা করেন, সারাদিন মাইক নিয়ে দৌড়াদৌড়ি